যদি আমার বাবা হয়তো এই লোকটা, আমি কি পারতাম যে এই মানুষটাকে রাস্তায় ফেলে দিতে? আপনারা জানেন যে আমি এই নিখোঁজ মানুষদেরকে নিয়ে প্রায় 2019 সাল থেকে কাজ করি, যারা পরিবার থেকে হারিয়ে যায় বা কোনো মানুষকে পরিবারে পাওয়া যায়, এই মানুষগুলিকে পরিবারে ফেরানোর জন্য আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি প্রতিদিন, আজকেও কিন্তু আমি এই পার্বতীপুর গিয়ে একটা মানুষকে সেবা দিয়ে এসেছি। তো এরকম মানুষের জন্য আসলে মানুষ যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই বৃদ্ধ বাবাকে আজকে নিতে আসছি। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যদি কখনো তার সন্তানরা আমাদের এই মানবিক কাজ দেখে যদি ওনাকে মনে হয় যে না, এই মানুষগুলি আমার অপর, এরা কেউ না, তারপরও আমার বাবাকে গ্রহণ করছে, তাহলে আমরা কেন পারবো না তার সন্তান হয়ে? যদি তার সন্তানরা কোনো দিন মনে করে যে এই বাবাকে ফিরিয়ে আনবে, তাদের জন্য সবসময় আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের দরজা খোলা রয়েছে। ওনারা চাইলে যে কোনো সময় গিয়ে সেখানে গিয়ে এই বাবার সাথে দেখা করতে পারবে এবং তাকে নিয়ে আসতে পারবে। আমি শামসুজ্জামান সোহান, স্বেচ্ছাসেবক, নিরাপদ বৃদ্ধাশ্রম, কিশোরগঞ্জ। আসলে এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুর বিভাগের বদরগঞ্জ উপজেলায়, মানে জেলাও কিন্তু রংপুর, বদরগঞ্জ উপজেলায় রামনাথপুর ইউনিয়নে। এখানে একজন বৃদ্ধ বাবার কয়েকটি পোস্ট আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু কয়েকটি পোস্ট এবং একটি ভিডিও ছড়িয়ে পড়ে, এবং রাজীব ভাইয়ের পোস্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে খবর পাই। এবং সেখানে ব্যাপক মানুষ তাদের বিষয়টা জানে যে, এবং সবাই আমাদেরকে জানিয়েছেন যেন বৃদ্ধ বাবাকে একটা সুন্দর একটা আশ্রয় রাখা হয়। এবং নিরাপদ বৃদ্ধাশ্রমে যেহেতু আমাদের রংপুর বিভাগের থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যের একটি নিরাপদ বৃদ্ধাশ্রম, এবং অত্যন্ত অসহায়, অসহায় যারা আছে তাদের জন্য কিন্তু নিরাপদ বৃদ্ধাশ্রম 2018 সাল থেকে তাদের সেবা দিয়ে আসতেছে। 224তম অতিথিকে নেওয়ার জন্য আজকে কিন্তু নিরাপদ বৃদ্ধাশ্রম টিম আমরা ছুটে এসেছি বদরগঞ্জ উপজেলায়। আমরা কিছুদিন আগে কিন্তু এলাহি বাজার থেকে একজন বৃদ্ধ মাকে নিয়ে গিয়েছিলাম আমাদের তারাগঞ্জ, বদরগঞ্জ, যেহেতু কিশোরগঞ্জের পাশাপাশি উপজেলা, এই দিকগুলোতে থেকে কিন্তু অনেক বৃদ্ধ বাবা মা কিন্তু আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমে অবস্থান করেছিলেন। কিন্তু এই যে আজকে যে বৃদ্ধ বাবাকে আমরা নিয়ে যেতে এসেছি, আপনারা হয়তো যারা ফেসবুক সামাজিক মাধ্যম ব্যবহার করেন তারা অনেকেই এনার ভিডিও, এনার ছবি দেখেছেন, তার বিষয়ে অনেকটা সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেন এই বৃদ্ধ বাবাকে একটা নিরাপদ আশ্রয় দেওয়া হয়। আমরা এখানে এসে যতটুকু শুনেছি যে এই বৃদ্ধ বাবার 3টি ছেলে এবং একটি মেয়ে রয়েছে, এবং যতটুকু শুনতে পেরেছি যে তার 2টি ছেলে মারা গিয়েছেন, এবং একটি ছেলের সাথে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টা এড়িয়ে যান, যেন তার বৃদ্ধ বাবাকে যেখানে ইচ্ছে সেখানেই পাঠানো হয়, বা তাকে যেন যেখানে, মানে আমরা কোথায় নিয়ে যাই বা এলাকাবাসী যেখানেই রাখুক তার কোনো আপত্তি নেই। এবং পরবর্তীতে সে জানায় যে পরবর্তী সময়ে উনি ওনার বৃদ্ধ বাবার সাথে দেখা করতে যাবেন। আসলে পৃথিবীতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাবা মা আরেকজনের, কিন্তু দায় আরেকজনের, বা বাবা মা একজনের, দায় আরেকজনের। আসলে এখানে দেখেন যে যারা আজকে বা 2-3 দিন ধরে যারা এই বৃদ্ধ বাবার জন্য পরিশ্রম করতেছে, তাদের কি সম্মানটা দিল ওই ছেলে, এই বৃদ্ধ বাবার? আসলে বর্তমান সময়ে এসে, বর্তমান জেনারেশনে আসি এই জিনিসগুলো দেখতে হবে, এটা আসলে আমরা কল্পনাও করিনি। আসলে মানে সুশিক্ষিত হওয়ার থেকে মূর্খ হয়ে বৃদ্ধ বাবা মার সেবা করাই ভালো। আসলে সুশিক্ষিতই শিক্ষার মূল না, আসলে মানে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা আসলেই ভুল। আসলে অনেক শিক্ষিত ছেলেপেলে কিন্তু আজকে বৃদ্ধ বাবা মাদেরকে বোঝা মনে করতেছে। কিন্তু দেখেন, কৃষি প্রধান বাংলাদেশে যে কৃষকের ঘরে কোনো বাবা মা কিন্তু এইরকম অসহায় অবস্থায় পড়ে নেই। আসলে আমরা চাই যে বৃদ্ধ বাবা মারা, প্রতিটা বৃদ্ধ বাবা মা তাদের পরিবারের কাছে নিরাপদ থাকুক। আমি এই ভিডিওর মাধ্যমে ওই ভাইয়ের প্রতি বিনত রিকোয়েস্ট করব, যদি আপনি আমার ভিডিওটা আজকাল এবং যখন ইচ্ছা যদি দেখে থাকেন, আপনার প্রতি আমার বিনত অনুরোধ, আপনার যে এই যে বৃদ্ধ বাবাকে আপনি ফেলে দিলেন, আপনি কিন্তু দুনিয়াতেই একটি জান্নাত ফেলে দিলেন। আচ্ছা, ওনার মুখ জামানি নেন তো উনি কীভাবে উদ্ধার করছে? আপনি কিন্তু দুনিয়াতেই কিন্তু আপনার বাবাকে আপনার জান্নাতটা ফেলে দিলেন। আপনি পরকালে যে কিসের আশা করবেন ভাই? নিরাপদ বৃদ্ধাশ্রম ইতিমধ্যেই কিন্তু 100 জন বৃদ্ধ বাবা মাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। সেটা আপনাদেরই কল্যাণে। আপনারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময়ে আমাদের ফেসবুক পোস্টগুলো শেয়ার করেছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আইডিতে ছেড়েছেন। সেটি দেখার পরেই কিন্তু অনেক বৃদ্ধ বাবা মা তাদের পরিবার এবং আশ্রয় খুঁজে পেয়েছে। আসলে আপনাদের কাছে বিনত অনুরোধ, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, বৃদ্ধ বাবা মা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখুন। আমরা চাই যে নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিটা বাবা মা তাদের পরিবারের কাছে নিরাপদ থাকুক। আসলে আমরাও চাই না যে নিরাপদ বৃদ্ধাশ্রমটা পরিচালিত হোক, আমরা চাই যে প্রতিটা বৃদ্ধ বাবা মা তাদের পরিবারের কাছে নিরাপদ থাকুক।
নিরাপদ বৃদ্ধাশ্রমে 2018 সাল থেকে এই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি যেন প্রতিটা বৃদ্ধ বাবা মা যারা অজ্ঞাত আছে তাদের আমরা প্রতি মাসে একটা করে পোস্ট দিয়ে থাকি নিখোঁজের। এইভাবেই কিন্তু আমরা 100 জন বৃদ্ধ বাবা মাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। একটু পরে আমরা বৃদ্ধ বাবাকে দেখানোর চেষ্টা করব। আপনারাও এই বৃদ্ধ বাবার বিষয়টা শেয়ার দিবেন এবং তারা যেন জানতে পারে বা এই বৃদ্ধ বাবার যে সন্তান আছে সেই সন্তানটা যেন আল্লাহ তাকে বুঝ দান করে এবং এই বৃদ্ধ বাবাকে যেন আবারও তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে ভাইটি এই বৃদ্ধ বাবাকে উদ্ধার করেছেন, কিভাবে উদ্ধার করেছেন তার বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার পরিচয়টা দিয়ে আপনি কিভাবে উদ্ধার করলেন, কিভাবে দেখলেন এবং কতদিন ধরে আপনার তত্ত্বাবধানে আছে? আমার নাম মোহাম্মদ আবু সালেক, দক্ষিণ রামনাথপুর সর্দারপাড়া গ্রামের বাড়ি। আমি গতকালকে অনুমানিক বিকাল 4 ঘটিকার সময় আমার এক সম্পর্কে ভাস্তা সে মোটরের পর থেকে ফেরত এসে গ্রামে বলতেছে যে মোটরের পাশে নাকি একটা লোক উলঙ্গ অবস্থায় অসচেতন অবস্থায় পড়ে আছে। এটা শোনার পরে গ্রাম থেকে কিছু ছেলেপেলে নিয়ে আমরা সেখানে যাই, গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। ওখানে যে দেখি যে একটা লোক, আসলে বৃদ্ধা লোক পড়ে আছে অসচেতন অবস্থায়, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। আগে আমরা শিওর হই যে আসলে সে মারা গেছে না জীবিত আছে। এটা শিওর হওয়ার জন্য তাকে হাত দিয়ে একটু ঘুরে দেখি যে নিঃশ্বাস চলতেছে, কাদামাখা অবস্থা, মশা খেয়ে শরীর শেষ করে দিছি। আসলে কবে থেকে পড়ে আছে বা নজরে আমাদের আসে নেই, কালকে পাইছিলাম আমরা নজরে, বিধায় আমরা গেছি, যা তাকে আমরা গ্রামের ছেলেপেলে নিয়ে উদ্ধার করে ওখান থেকে কাগজ পরাই তাকে গ্রামে নিয়ে এসে যতটুকু পারছি গোসল করে, গরম কাপড় তার শরীরে দিয়ে, স্যালাইন পানি একটু মুখে দিয়ে, একটু খাদ্য দিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। শুধু সে গলা কাল্লা ঝোঁকাচ্ছে, কোনো মুখ দিয়ে তার জবান আসতেছে না। এমন তো অবস্থায় আমরা এটা ফেসবুকে পোস্ট করি। আমাদের এক ভাই, সাংবাদিক ভাই রাজীব ভাই, ওনার ইয়েতে যায় তত্ত্বাবধানে উনি এই নিরাপদ বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করে আজকে হয়তো তারা এখান থেকে তাকে নিয়ে যাবে। অনুরোধ, আপনারা এই ধরনের যদি কোনো কিছু পেয়ে থাকেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাদের যতটুকু পারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যেন ওই বৃদ্ধা লোক ওখানে আল্লাহর রহমতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের ওসিলে আল্লাহ যেন তাদের ভালো করে এবং আল্লাহ তাদের এই প্রতিষ্ঠান চলার জন্য তৌফিক দান করে, এই বলে। ভাইয়া, বিষয়টা কি আপনি এই যে বৃদ্ধ বাবাকে যে পাইলেন তার কোনো বাসার ঠিকানা বা তাদের পরিবারের সাথে যোগাযোগ? হ্যাঁ, চেষ্টা করেছিলাম। প্রথমে তো আমরা চিনতে পারিনি, আমরা চেষ্টা করেছিলাম ফেসবুকে দিয়ে, যে কোনো এখন ডিজিটাল যুগে যে ফেসবুকে অনেক কমেন্টেও জানা যায় যে সন্ধান জানার জন্য, দেওয়ার পরে ওই ভাই যোগাযোগ করে পরে সন্ধান পাইছিলাম আমাদের গ্রাম থেকে, পাশের গ্রামেরই উনি ওনার 3 ছেলে ছিল, 2 ছেলে মারা গেছে, 1 ছেলে আছে, উনি ভাটায় কাজ করে, উনি বাইরে থাকে আর কি। 1 মেয়ে বিবাহ হয়ে চলে গেছে, তুমি কেমন আছে সেটাও বলতে পারবো না। তারপরে ওনার ছেলের সঙ্গে যোগাযোগ করছে ওই রাজীব ভাই, তো ওনার রাজীব ভাইকে হয়তো তারা বলছে যে আপনারা যা পারেন করেন, আমার দেওয়া সম্ভব না। তাতে তো বোঝা যায় আসলে ওনার দায়িত্ব নিতে চাচ্ছে না। সেই হিসেবে ভাই আপনাদের এই নিরাপদ বৃদ্ধাশ্রমে সংবাদ দিছে, আপনারা আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আসলে গ্রাম পর্যায়ে এসে আপনারা যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের আসলে এটা শিক্ষণীয় একটা বিষয় যে আপনারা যেভাবে একটা মানুষকে দেখে উদ্ধার করে তাকে আপনারা একটু সুস্থ করেছেন। আপনাদের প্রতি এজন্য আমরা নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আপনাদের পুরো এলাকাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এরকম কাজে আপনারা যুক্ত হয়েছেন বিধায় আসলে বর্তমান সময়ে এসে মানুষ একজন যদি কেউ অসুস্থ থাকে তার কাছে যেতেই ভয় পায়। আপনারা একজন অজ্ঞাত মানুষকে সে আসলে বেঁচে আছে কিনা আসলে কোনো কিছু তোয়াক্কা না করে, কারণ বর্তমান সময়ে যেহেতু একটা মানুষ মারা যাওয়ার পর তাকে যারা টাচ করে বা যেহেতু পোস্টমর্টমের একটা ব্যাপার আছে, এই ভয়গুলোকে তোয়াক্কা না করে আপনারা যখন এই মানুষটাকে উদ্ধার করেছেন জীবিত অবস্থায়, আলহামদুলিল্লাহ নিরাপদ বৃদ্ধাশ্রম টিম আপনাদের পুরো এলাকার প্রতি কৃতজ্ঞ থাকবে আজীবন ইনশাআল্লাহ। এরকম সেবা আপনারা চালিয়ে যাবেন। তো আমরা সেই বৃদ্ধ বাবাকে দেখানোর চেষ্টা করতেছি, অনেকক্ষণ ধরে আপনাদেরকে অপেক্ষায় রেখেছি। বা এটাকে একটু ঘুরে দেওয়া যায়? আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন এই বৃদ্ধ বাবাকে দেখার জন্য। আজকে সরাসরি বৃদ্ধ বাবাকে দেখাইনি, একটু ওয়েট করাইছি আপনাদেরকে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে বিষয়টা যে
ধরে বসে থাকেন। হ্যাঁ, এই যে বৃদ্ধ বাবা আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদুর রহমান সাজু ভাই কিন্তু আলিঙ্গন করে নিয়েছেন নিজের বাবা হিসাবে। আপনারা জানেন যে নিরাপদ বৃদ্ধাশ্রমে যখনই কাউকে নেওয়া হয় প্রতিটা ব্যক্তিকেই কিন্তু সাজু ভাই নিজের পিতা এবং নিজের মাতা হিসাবেই নিরাপদ বৃদ্ধাশ্রমে গ্রহণ করে এবং সেই সাথে নিরাপদ বৃদ্ধাশ্রমে পিতা মাতা হিসাবেই কিন্তু সেবা দিয়ে থাকেন। যেহেতু সেবার কাজটা সাজু ভাই নিজেই সবসময় করে থাকেন, তো আপনারা দেখতে পাচ্ছেন সাজু ভাইয়ের সাথে কিন্তু আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের 224তম অতিথি আমাদের হচ্ছে এই বৃদ্ধ বাবা। বৃদ্ধ বাবা এখন পর্যন্ত তেমন নাম ঠিকানা কোনো কিছুই জানা যায়নি। এই বৃদ্ধ বাবা মানে প্রচণ্ড শরীরে প্রচণ্ড ব্যথা, এজন্য বারবার শুয়ে পড়তেছেন। এখন পর্যন্ত যতটুকু আপনারা দেখেছেন, যদি তাকে চিনে থাকেন বা তার সন্তানদের সাথে যদি আপনাদের কারো পরিচয় থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যেন তার হচ্ছে পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছেন রাজীব ভাই, আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, কারণ রাজীব ভাই কিন্তু বিগত দিনেও আমাদের এরকম কাজে অংশীদার ছিলেন এবং রাজীব ভাই কিন্তু আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসতেছেন দীর্ঘদিন ধরে। আমরা রাজীব ভাইয়ের অনুভূতিটা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমার একজন ফেসবুক বন্ধু কামরুজ্জামান, ওনার একটা স্টোরিতে দেখি যে এই বৃদ্ধা বাবাকে তার সন্তানেরা সম্পত্তি লিখে নিয়ে মাঠের মধ্যে ফেলে দিছে, এইরকম একটা ফেসবুক স্টোরি ওনার আমি পোস্টের মধ্যে দেখি। দেখার পর তৎক্ষণিক আমি তাকে নক করি যে এই বৃদ্ধার যদি কেউ না থাকে তাহলে আমরা তাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিব। তারই পরিপ্রেক্ষিতে আমি নিরাপদ বৃদ্ধাশ্রমের যে প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান সাজু ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো উনি রাতেই আমাকে কনফার্ম করে যে আমরা এই বাবাকে আসলে আশ্রয় দিতে পারবো। এজন্য আমরা আজকে সারাটা দিন এই নিরাপদ বৃদ্ধাশ্রমের গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম। আসলে আমাদের আসতে লেট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনারা জানেন যে নিরাপদ বৃদ্ধাশ্রমের 2টা ইউনিট রয়েছে, একটা ছেলেদের জন্য, একটা হলো মেয়েদের জন্য। কারণ এই নিরাপদ বৃদ্ধাশ্রম ছেলে মেয়ে উভয় মানুষকে কিন্তু আশ্রয় দেয়। তো এর আগেও আমি এই নিরাপদ বৃদ্ধাশ্রমে অনেকগুলি লোক দিয়েছি এবং সাক্ষীও রয়েছে, কিন্তু কালকের এই ভিডিওটা আমাকে অনেক মর্মাহত করেছে। কারণ একজন মানুষ, আমার আসলে মানে ভাষা হারিয়ে ফেলছি যে একটা মানুষ উলঙ্গ, যদি আমার বাবা হয়তো এই লোকটা, আমি কি পারতাম যে এই মানুষটাকে রাস্তায় ফেলে দিতে? তারপরও আমি এখানকার এলাকাবাসীর মাধ্যমে, আপনারা জানেন যে আমি এই নিখোঁজ মানুষদেরকে নিয়ে প্রায় 2019 সাল থেকে কাজ করি, যারা পরিবার থেকে হারিয়ে যায় বা কোনো মানুষকে পরিবারে পাওয়া যায়, এই মানুষগুলিকে পরিবারে ফেরানোর জন্য আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি প্রতিদিন, আজকেও কিন্তু আমি এই পার্বতীপুর গিয়ে একটা মানুষকে সেবা দিয়ে এসেছি। তো এরকম মানুষের জন্য আসলে মানুষ, যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই বৃদ্ধ বাবাকে আজকে নিতে আসছি। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যদি কখনো তার সন্তানরা আমাদের এই মানবিক কাজ দেখে যদি ওনাকে মনে হয় যে না, এই মানুষগুলি আমার অপর, এরা কেউ না, তারপরও আমার বাবাকে গ্রহণ করছে, তাহলে আমরা কেন পারবো না তার সন্তান হয়ে? যদি তার সন্তানরা কোনো দিন মনে করে যে এই বাবাকে ফিরিয়ে আনবে, তাদের জন্য সব সময় আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের দরজা খোলা রয়েছে। ওনারা চাইলে যে কোনো সময় গিয়ে সেখানে গিয়ে এই বাবার সাথে দেখা করতে পারবে এবং তাকে নিয়ে আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ রাজীব ভাইকে তার অনুভূতি এবং নিরাপদ বৃদ্ধাশ্রম সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, কোনো বৃদ্ধ বাবা মাই কিন্তু বোঝা না, আমাদের আশীর্বাদ। আমরা এই বিষয়টা সকলে একটু মেনে চলার চেষ্টা করব, আমরা একটু অনুধাবন করার চেষ্টা করব, পিতামাতার গুরুত্বটা বোঝার চেষ্টা করব, পিতামাতার যে সম্মান সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব নিরাপদ বৃদ্ধাশ্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ সাজিদুর রহমান সাজু ভাইয়ের সাথে। তেনার হচ্ছে অনুভূতি এবং হচ্ছে এই বৃদ্ধ বাবা মাকে, যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ বাবা মাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃদ্ধ বাবা মাকে পাওয়া যায়। আসলে এরকম কর্মকাণ্ড বা বৃদ্ধ বাবাকে একটা রাস্তায় ফেলে, উলঙ্গ অবস্থায় ফেলে রেখে যাওয়া, মানে ক্ষেতের মাঝখানে ফেলে রেখে যাওয়া, এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা কমে দেখেছি। নতুন একটা অভিজ্ঞতার শিকার হতে যাচ্ছে নিরাপদ বৃদ্ধাশ্রম। এই বিষয়ে আপনাদের সাথে এবং নিরাপদ বৃদ্ধাশ্রমের সকল বিষয়ে কথা বলবেন মোহাম্মদ সাজিদুর রহমান সাজু ভাই। দাঁড়ান ভাই একটু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিদুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা পরিচালক নিরাপদ বৃদ্ধাশ্রম। আসলে
সেবাই পরম ধর্ম। আসলে মানব সেবা আসলে আমি যখন নিরাপদ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 2018 সালে, তখন থেকে চলমান আছে আলহামদুলিল্লাহ সেবা কার্যক্রম। তবে এই নিরাপদ বৃদ্ধাশ্রমের যে আজকে যে বৃদ্ধ বাবাকে নিয়ে যাচ্ছে, আসলে এরকম করুণ অবস্থায় কোনো বিধ বাবা পড়েছিল না, কারণ ইনি উলঙ্গ অবস্থায় একটা ক্ষেতের মাঝখানে একটা জায়গায় পড়েছিল। কারণ আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন। তো এই রাজীব ভাইয়ের প্রথম খবরে যখন বলছো যে এরকম একটা বৃদ্ধ বাবা রাস্তায় ইয়াতে পাথরের মধ্যে জমি বাড়ির মধ্যে পড়ে আছে উলঙ্গ অবস্থায়, আমি সাথে ওনাকে বলছি যে ঠিক আছে, আপনি নিরাপদ বৃদ্ধাশ্রম নিয়ে মনুষ্যের কাগজপত্র আপনি রেডি করেন, আমি বৃদ্ধ বাবাকে নেবো। ওই জন্য আজকে 3টার মধ্যে আসার কথা ছিল, যদিও আসলে আরেকটা বৃদ্ধ বাবা বা নিরাপদ বৃদ্ধাশ্রম আরেকজন বৃদ্ধ বাবা খুব অসুস্থ ছিল, ওনার চিকিৎসাজনিত সমস্যার জন্য অবশ্যই মূলত আসতে দেরি হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করবেন, এই দিক নির্দেশমূলক পরামর্শ সহ এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবাদের পাশে দাঁড়াবেন। এবং আমি সবসময় একটা জিনিসই বলি যে, কারণ আসলে আপনাদের দোয়ায় নিরাপদ বৃদ্ধাশ্রম আজকে আলহামদুলিল্লাহ এতদিন মধ্যে আছে। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং এই অসহায় আশ্রয়ে পড়ে থাকা বৃদ্ধ বাবা আমাদের পাশে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ সাজিদুর রহমান সাজু ভাইকে। এই মুহূর্তে আসলে এই বৃদ্ধ বাবাকে নিয়ে যাওয়ার পালা। আসলে নিরাপদ বৃদ্ধ ভাই কিছু বলবেন, যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে চান শুনেন। আমরা এই দিকে একটু দেখেন, এই এলাকাবাসী আপনাদের একটু মুখ জবানি নিতেছে। আমরা এই বৃদ্ধ বাবাকে আশ্রয় দেওয়ার জন্য নিরাপদ বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি, আপনারা কি এতে খুশি না বেজার? খুশি। আপনারা কি চান যে ওনার একটা আশ্রয়ের ব্যবস্থা হোক? নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হোক, উনি সুখে শান্তিতে যে কয়েকদিন বাঁচি থাকে চলে যাক, এটাই হলো আমরা চাই। দেখ, এলাকাবাসী সবাই চায় যে এই বাবার একটা নিরাপদ আশ্রয় হয়, যেন উনি জীবনের বাকি সময়টুকু যেন ভালো থাকতে পারে। তো আমরা এখন এই বৃদ্ধ বাবাকে গাড়িতে নিয়ে যাচ্ছি। আসলে আমাদের যে ভাই কথা বললো ওই ভাইকে একটু দরকার। হ্যাঁ ভাই, এইদিকে আসেন, এইদিকে একটু ক্যামেরাগুলো ভাই সাজু ভাই আসেন। আসলে এই মুহূর্তে দায়িত্বের হস্তান্তর। এই মুহূর্তে আমরা হচ্ছে এই যে একটা ফাইলের মাধ্যমেই কিন্তু আজকে থেকে নিরাপদ বৃদ্ধাশ্রমের এই একটা ফাইলের মাধ্যমেই কিন্তু নিরাপদ বৃদ্ধাশ্রমের 224তম অতিথি হতে যাচ্ছেন এই বৃদ্ধ বাবা। আপনাদের একটা দায়িত্ব আমরা গ্রহণ করতে যাচ্ছি, আপনাদের যেন দায়িত্বগুলো আমরা পালন করতে পারি। এবং এলাকার যদি কোনো চাচা একটু আসেন, এইদিকে আসলে ভালো হবে, একটু তাহলে নিচে আসেন। আমরা কিন্তু এই মুহূর্তে হচ্ছে নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তার দায়িত্ব গ্রহণ করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই কার্যক্রমগুলো যেন আমরা সচল রাখতে পারি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি। এবং সেই সাথে হচ্ছে আজকে যে এলাকায় আমরা উপস্থিত হয়েছি রামনাথপুর সর্দারপাড়া, এখানকার সকল এই এলাকার সকল মানুষের প্রতি এবং সেই সাথে রাজীব ভাইয়ের প্রতি, যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে আজকে সারাদিন নিরাপদ বৃদ্ধাশ্রমের এই বৃদ্ধ বাবার জন্য। আসলে দায়িত্ব গ্রহণ আপনারা দেখতে পারলেন, ইতিমধ্যেই কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করে ফেলেছি নিরাপদ বৃদ্ধাশ্রমের 224তম অতিথির। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এত সুন্দর একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। একটু গাড়িটার সামনে নিয়ে আসার ব্যবস্থা করুন। দিন শেষে ওই লোকের হইলো এটা। তো আমরা নিরাপদ বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য এই বৃদ্ধ বাবাকে এখন অ্যাম্বুলেন্সে তুলতেছি। তো সকল কিছুর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। দেখুন, অপেক্ষা করেন, নুরুলের সামনে আসো। এই বৃদ্ধ বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার কি স্যান্ডেল আছে? একটু সাইড দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ বাবাকে নিয়ে কিন্তু আমরা, রাজীব ভাই আপনি সামনে যান। তো বৃদ্ধ বাবাকে নিয়ে কিন্তু আমরা হচ্ছে নিরাপদ বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে কিন্তু এই বৃদ্ধ বাবাকে হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সে তোলা হবে। আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাব। যদি তার চিকিৎসার প্রয়োজন হয় অবশ্যই আমরা তাকে হাসপাতালে অ্যাডমিট করে তার হচ্ছে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিরাপদ বৃদ্ধাশ্রমে যখনই কারো দায়িত্ব নেওয়া হয় তার চিকিৎসা, থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বহন করা হয় আলহামদুলিল্লাহ। বৃদ্ধ বাবাকে কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বদরগঞ্জের রামনাথপুর থেকে
ধানক্ষেত থেকে উদ্ধার করা সেই বৃদ্ধ বাবাকে নিরাপদ বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তো এই মুহূর্তে নিরাপদ বৃদ্ধাশ্রম টিমের যে সদস্য যারা আছে তারা সবাই তো আপনারা এই বৃদ্ধ বাবাকে আপনারা দেখতে পারেন, কারণ গাড়ির